وشح نفسه فأولئك هم المفلحون। শুধু এখানেই শেষ নয়, আনসার সাহাবীদের প্রশংসার আরেকটা কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তিনি কি করলেন, মদিনায় হিজরত করলেন। এখানে আরেকটা ঘটনা, এই ঘটনাটা বললেই আমরা বুঝতে পারবো আনসার সাহাবীদের প্রশংসা করার কারণ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, ভাইরা আমার, তখন তিনি সেখানে গিয়ে দেখলেন তিনটি ইহুদি এর প্রধান গোত্র সেখানে বসবাস করছেন। এই তিনটি ইহুদি গোত্রের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিম উম্মাহর পক্ষ থেকে তিনি যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, নেতা হলেন, তখন মদিনার শান্তিকে বজায় রাখার জন্য, মদিনার নিরাপত্তা রক্ষা করার জন্য, মদিনাকে মদিনাবাসীকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য ওই তিনটি ইহুদি গোত্রের সাথে কি করলেন, একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত করলেন। ওই শান্তি চুক্তি স্বাক্ষরিত, ওটার নাম হচ্ছে মিশাকুল মদিনা বা মিশাকুল মদিনা নামে পরিচিত, বা শান্তি চুক্তি স্বাক্ষরিত নামে পরিচিত। এই স্বাক্ষরিত করলেন। সাক্ষ্য করার সময় চারটি শর্ত দেওয়া হয়েছিল। এই চারটি শর্তের ভিত্তিতে স্বাক্ষরিত হয়। ১ নম্বর শর্ত হলো মদিনার শান্তি বজায় রাখা, ২ নম্বর শর্ত হলো ষড়যন্ত্র না করা, ৩ নম্বর শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিচারের কি করবেন, তিনি চূড়ান্ত ফয়সালাকারী হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কয়েকটা শর্তের ভিত্তিতে ভাইরা আমার এই মিশাকুল মদিনা বা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই স্বাক্ষরিত হওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই ওই ইহুদি গোত্ররা এক এক করে তারা কি করতে লাগলেন, এই চুক্তিকে ভঙ্গ করা শুরু করে দিলেন। যেমন বনু কাইনুকা একটা গোত্র, বনু কুরাইজা আরেকটা গোত্র, বনু নাদির এটা হচ্ছে ৩ নম্বর গোত্র। এই এক এক গোত্র এক এক রকম ভুল করে, এক এক রকম ষড়যন্ত্র করে। বনু কাইনুকা এরা হচ্ছে মদিনার মানে বাজার এলাকায় এদের বাসস্থান ছিল। এরা স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, অর্থের দিক দিয়ে প্রভাবশালী ছিলেন। এরা যেই ভুলটা করেছিলেন সেই ভুলটা হলো এক নারীর সাথে তারা অশালীন আচরণ করে। এই নারীর সাথে যখন অশালীন আচরণ করে, একজন মুসলিম যুবক দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করলেন। আর প্রতিবাদ করাতেই ওই মুসলিম যুবককে তারা প্রকাশ্যে হত্যা করে ফেললেন। যখন এই বার্তায় সংবাদ, এই খবর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম